জন্মদিনে কেন অনুপস্থিত ছিলেন অভিনেত্রী তৃণা সাহা? জবাব দিলেন এবার তিনি। তাদের কি ডিভোর্স হয়ে গিয়েছে? সেই জল্পনায়ও জল ঢাললেন অভিনেত্রী। জানালেন বিয়ে তার জীবনের একটি অংশ মাত্র। আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। জনপ্রিয় অভিনেত্রী তৃণা সাহা, তাকে আমরা দেখেছি তটিনী চরিত্রে অভিনয় করতে পরশুরাম ধারাবাহিকে। একাধিক হিট সিরিয়ালের অংশ থেকেছেন তিনি। তার ব্যক্তিগত জীবন নিয়ে চর্চা নেহাত কম হচ্ছে না। নীলের জন্মদিনের পার্টিতে দেখা যায়নি তাকে, এমনকি সামাজিক মাধ্যমে শুভেচ্ছাও শেয়ার করেননি তিনি। বেশ অনেকদিন ধরেই টলিপাড়ায় জল্পনা ছিল নীল আর তার ডিভোর্সের। এবার সেই প্রসঙ্গেই কথা বললেন অভিনেত্রী জনপ্রিয় সংবাদ মাধ্যমে। অভিনেত্রী তৃণা সাহা আর নীল ভট্টাচার্য এক ছাদের তলায় থাকেন না, তা টলিপাড়ার অনেকেরই জানা। তবে সত্যিই কি তারা এবার ডিভোর্সের পথে এগোচ্ছেন? একটি জনপ্রিয় সংবাদ মাধ্যমে এ বিষয়ে কথা বলেন অভিনেত্রী। তিনি জানান, কাজ এবং কেরিয়ার নিয়ে এখন ভীষণ ব্যস্ত। নিজের ব্যক্তিগত জীবনকে লাইমলাইটের বাইরে রাখার ইঙ্গিত দিয়েছেন সেই জনপ্রিয় সংবাদ মাধ্যমে অভিনেত্রী। তিনি জানান, বিবাহিত হওয়াটা আমার জীবনের একটা অংশ মাত্র, এটা আমার গোটা জীবন বা আমার সমগ্র অস্তিত্ব নয়। তবে তিনি স্পষ্ট করেছেন, নীলের সঙ্গে তার ডিভোর্স হয়নি, তারা এখনো বিবাহিত। অভিনেত্রীর কথায় স্পষ্ট, বৈবাহিক সম্পর্কের ঊর্ধ্বে তিনি আলাদা পরিচয়, কেরিয়ার এবং স্বাধীনতাকেই গুরুত্ব দিচ্ছেন। অভিনেতা নীল ভট্টাচার্যের জন্মদিনের পার্টিতে দেখা যায়নি তাকে, তা নিয়েও জল্পনা নেহাত কম হয়নি। অভিনেত্রী এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি নীলকে ব্যক্তিগতভাবে শুভেচ্ছা জানিয়েছেন। আগের বছরগুলিতে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন, এবার কি এমন বদলে গেল তা নিয়ে সরাসরি কথা না বললে তিনি বুঝিয়ে দিতে চান যে সম্পর্ক নিয়ে বাইরে কে কি বলছে সে বিষয়ে তার বিন্দুমাত্র চিন্তা নেই। তিনি নিজের মতো করে জীবন কাটাতে চান, নিজের বাবা মায়ের দায়িত্ব ভালোবেসে পালন করতে চান। এর জন্মদিনের পার্টিতে অনুপস্থিত থাকার জবাবও দিয়েছেন অভিনেত্রী। স্বামীর দিকেই ঠেলেছেন অবশ্য এর উত্তর অভিনেত্রী। নীলের খুশি প্রাধান্য পাবে এখানে, ও যেমন ভাবে চেয়েছিল সেলিব্রেট করেছে। নীলের নাম না করে তৃণা স্পষ্ট জানিয়েছেন যে তিনি মনে মনে কারোর প্রতি ক্ষোভ পুষে রাখা একেবারেই পছন্দ করেন না। প্রতিহিংসা নেওয়ার মানসিকতা তার নয়। জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তৃণার মতে, কেউ যদি তার সাথে খারাপ ব্যবহার করে বা আঘাত দেয়, তবে তিনি পাল্টা আঘাত করার পেছনে নিজের মূল্যবান সময় বা শক্তি নষ্ট করতে চান না। কর্মফলে বিশ্বাস করেন অভিনেত্রী তৃণা সাহা। জীবনকে থমকে না রেখে সামনের দিকে এগিয়ে যাওয়াতেই বেশি গুরুত্ব দিতে চান অভিনেত্রী। এই প্রসঙ্গে তিনি কর্মফল আর ঈশ্বরের ওপর বিশ্বাস রাখছেন। অভিনেত্রী তৃণা সাহা জনপ্রিয় সংবাদ মাধ্যমে আরও জানিয়েছেন, নিজের জন্য একটি লাক্সারি গাড়ি কেনো, পপকর্ন খাও এবং বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও। তৃণা বিশ্বাস করেন, যারা অন্যের ক্ষতি করে বা কাউকে নিয়ে নোংরা সমালোচনা করে তাদের বিচার করার দায়িত্ব ভগবানের। তাই নিজের প্রতিশোধের কথা না ভেবে নিজের জীবনকে উপভোগ করো এবং শান্তিতে থাকাটাই সবচেয়ে বড় জবাব। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী তৃণার মতে, মানুষের জীবনের দুঃখ কষ্ট বা বিবাদ আসবেই, কিন্তু অতীতকে আঁকড়ে ধরে মন খারাপ করে বসে থাকার কোনো মানে হয় না। তিনি একজন ইন্ট্রোভার্ট মানুষ হওয়া সত্ত্বেও নিজের আবেগ বা দুর্বলতাকে মেনে নিয়ে সাহসের সাথে জীবন এগিয়ে চলেন। তিনি মনে করেন, নিজের ভালো থাকা এবং নিজের পরিবারের দায়িত্ব নেওয়াটাই আসল কাজ। বাকি সমস্ত নেতিবাচকতাকে ভুলে এগিয়ে যাওয়াই জীবনের মূল মন্ত্র। আমরা হলাম সিনে গসিপ। জুড়ে থাকুন আমাদের সঙ্গে, সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি।